কম্পিউটার পরিচয়ের পরবর্তী অংশ পৃষ্ঠা 13 ইনপুট উপকরণ ডিভাইস। ইনপুট আপনারা যে সমস্ত ডাটা বা নির্দেশ কম্পিউটারের মেমোরিতে এন্টার করেন সেগুলোকে ইনপুট বলা হয়। বিভিন্ন টেকনিকে ব্যবহার করে ইউজার্স ইনপুট এন্টার করতে পারেন। কিবোর্ডের মাধ্যমে ক্যারেক্টার্স টাইপ করা হয়, মাউস ক্লিক বা রোল করে নির্দেশ দেওয়া হতে পারে। মাইক্রোফোনের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন। বিশেষ উপকরণের সহায়তায় আপনারা কম্পিউটার স্ক্রিনে লিখতে পারবেন। কিছু ডিভাইস এমনও হয় যেগুলোর সহায়তায় আপনার কম্পিউটার স্ক্রিন স্পর্শ করে নির্বাচন করতে পারবেন। ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা বা স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে পিকচার এন্টার করা যেতে পারে। কিবোর্ড এক প্রকারের ইনপুট উপকরণ নয়, যাতে কি থাকে। এইসব কিতে চাপ দিয়ে কম্পিউটারের ডাটা এন্টার করা হয়। কিবোর্ডের কি টাইপরাইটারের কির মতো হয়। এক ডেস্কটপ কম্পিউটারে 101 থেকে শুরু করে 105 কি থাকে। নোটবুক কম্পিউটারের মতো ছোট কম্পিউটারে কির সংখ্যা কম থাকে। এক ডেস্কটপ কম্পিউটারে 101 থেকে শুরু করে 105 কি থাকে। নোটবুক কম্পিউটারের মতো ছোট কম্পিউটারে কির সংখ্যা কম থাকে। মাউস এক পয়েন্টিং উপকরণ হয়, যেটা সহজে হাতের মধ্যে ফিট হয়ে পড়ে। মাউসের সহায়তায় স্ক্রিনে দেখতে পাওয়া পয়েন্টার, যেটাকে প্রায় মাউস পয়েন্টার বলা হয়, গতিবিধিকে নিয়ন্ত্রিত করা এবং সাথে সাথে স্ক্রিন থেকে নির্বাচনও করা যেতে পারে। মাউসের উপরের অংশে 2টি বা 3টি বাটন থাকে। কিছু কিছু মাউসে ছোট চাকাও লাগানো থাকে। মাউসের নিচের অংশ সমতল হয়, যেটা মাউসের গতিবিধি জানতে থাকা প্রণালীর সাথে যুক্ত হয়ে থাকে। জয়স্টিক প্রায় গেমসের সাথে যুক্ত সফটওয়্যারে ব্যবহার করা হয়ে থাকা ইউজার্সরা পয়েন্টিং উপকরণের রূপে জয়স্টিকে প্রয়োগ করেন। জয়স্টিকে এক আধারের উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এক লিভার বাটন হয়। খেলোয়াড় লিভারকে বিভিন্ন দিকে ঘুরিয়ে খেলাকে নিয়ন্ত্রিত করেন। লিভারে বাটন লাগানো থেকে, যেগুলোকে ট্রিগার্স বলা হয়, এগুলো চাপ দিলে কাজ করে। কিছু কিছু জয়স্টিকে অন্যান্য কাজ করার জন্য কিছু অতিরিক্ত বাটনও লাগানো থাকে। টাচস্ক্রিন এমন এক স্ক্রিন হয় যাতে আপনারা স্ক্রিনের বিভিন্ন ক্ষেত্রে আঙুলের স্পর্শের মাধ্যমে কম্পিউটারের সাথে বার্তালাপ করতে পারবেন। এই প্রণালীতে হাতকে বারবার নাড়াতে হয়, এই জন্য প্রায় লোকেরা টাচস্ক্রিনে বেশি ডাটা এন্টার করেন না, বরং স্ক্রিনের উপর চিহ্নিত শব্দ, চিত্র, পরিসংখ্যান বা স্থান স্পর্শ করার জন্য এর ব্যবহার করা হয়ে থাকে। অনেকে এটিএম মেশিনে টাচস্ক্রিন লাগানো থাকে, যাতে অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অ্যাকাউন্টের সাথে সম্বন্ধিত কাজ সহজে করতে পারেন। কিছু কিছু নোটবুক কম্পিউটারেও টাচস্ক্রিন থাকে। পৃষ্ঠা সংখ্যা 14। স্ক্যানার কোনো অপটিক্যাল স্ক্যানার সাধারণত স্ক্যানারের রূপে পরিচিত। এটা একটা লাইট সেন্সিং ইনপুট ডিভাইস হয়। স্ক্যানার প্রিন্টেড টেক্সট আর গ্রাফিক্সকে পড়ে এবং এমন ফর্মে পরিণামকে বদলে দেয় যেটাকে কম্পিউটার ব্যবহার করতে পারে। সর্বাধিক জনপ্রিয় স্ক্যানারের মধ্যে অন্যতম হচ্ছে ফ্ল্যাটবেড স্ক্যানার ডকুমেন্টকে কাগজের উপরে কপি করার পরিবর্তে সেটাকে নিজের মেমোরিতে ফাইলের কপি বানায়। এছাড়া এটা কেবল এক কপিয়ার মেশিনের মতো কাজ করে। একবার এটা অবজেক্টে স্ক্যান করে, তারপর সেই অবজেক্ট স্ক্রিনে ডিসপ্লে, স্টোরেজ মিডিয়াম, প্রিন্ট, ফ্যাক্স আর ইমেল মেসেজের মতো অ্যাটাচ হতে পারে। ভয়েস ইনপুট আপনারা যে প্রসেসের মাধ্যমে কম্পিউটারের সাউন্ড কার্ডের সঙ্গে যুক্ত মাইক্রোফোনে কথা বলে ডাটা এন্টার করতে পারেন, সেটাকে ভয়েস ইনপুট বলা হয়। ডাটা ইনপুট করার জন্য কিবোর্ডে ব্যবহার করার বদলে অনেক ইউজার্স নিজেদের কম্পিউটারের সাথে কথা বলেন। কম্পিউটারে ভয়েস রেকগনিশনের মাধ্যমে বলা শব্দগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে। একে স্পিচ রেকগনিশনও বলা হয়। ভয়েস রেকগনিশন প্রোগ্রাম ভাষা চেনে না। ভয়েস রেকগনিশন প্রোগ্রাম কেবল প্রি প্রোগ্রাম শব্দের শব্দাবলী চেনে। ভয়েস রেকগনিশন প্রোগ্রামসের শব্দাবলীতে 2 থেকে লক্ষ লক্ষ শব্দের রেঞ্জ থাকতে পারে। আপনাদের কম্পিউটারে ভয়েস রেকগনিশন প্রোগ্রাম 20 লক্ষ শব্দের মধ্যে পার্থক্য নিরূপণ করে চিনে নিতে পারে। অডিও ইনপুট কম্পিউটারে যে কোনো আওয়াজ, যেমন কথা, মিউজিক বা ধ্বনিকে এন্টার করার প্রসেস হয়। আপনাদের পার্সোনাল কম্পিউটারে হাই কোয়ালিটির সাউন্ড ইনপুট করার জন্য সাউন্ড কার্ড থাকাটা জরুরি হয়। আপনারা বেশ কিছু ডিভাইস, যেমন মাইক্রোফোন, টেপ রেকর্ডার, সিডি প্লেয়ার বা রেডিও দ্বারা সাউন্ড ইনপুট করতে পারবেন। এতে প্রতিটি উপকরণ সাউন্ড কার্ডের পোর্টের সাথে যুক্ত হয়ে থাকে। ওয়েব ক্যামেরা বা ওয়েবক্যাম হচ্ছে এক প্রকার আধুনিক ক্যামেরা যার ইমেজেস গোটা দুনিয়া ওয়েব, ইনস্ট্যান্ট মেসেজিং বা পার্সোনাল কম্পিউটারে ভিডিও কলিং অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস হতে পারে। ওয়েব ক্যামেরা সাধারণত সফটওয়্যারের সাথে আসে। এরা সফটওয়্যারের সেট আপ বা ওয়েব ক্যামেরা ব্যবহার করতে সহায়তা করে। ডিজিক্যাম পারম্পরিক ক্যামেরার মতো ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করার পরিবর্তে কম্পিউটারে ইলেকট্রনিক্স পদ্ধতি দ্বারা
ফটোগ্রাফস ক্যাপচার করা স্টোর করা ইলেকট্রনিক ইনপুট ডিভাইস হয়। মডার্ন কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা বিশেষ রূপে মাল্টিফাংশনাল হয়। কিছু কিছু ডিজিটাল ক্যামেরা সাউন্ড রেকর্ড করতে, ফটোগ্রাফসের সাথে ভিডিও বানাতে সক্ষম হয়। ভিডিও কনফারেন্সিং ভৌগোলিকভাবে আলাদা আলাদা স্থানে মজুদ 2 বা তার থেকে বেশি লোকেদের মাঝে মিটিং বা বার্তালাপ হয়, যেটা নেটওয়ার্ক বা অডিও আর ভিডিও ডাটা ট্রান্সফার করার জন্য ইন্টারনেটে ব্যবহার করে। ভিডিও কনফারেন্সিংতে অংশ নেওয়ার জন্য মাইক্রোফোন, স্পিকার্স আর আপনাদের কম্পিউটারের সাথে যুক্ত ভিডিও ক্যামেরার সাথে সাথে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের আবশ্যকতা। এতে প্রত্যেক অংশগ্রহণকারী স্ক্রিনে ভিডিও ক্যামেরার সামনে থাকা যে কোনো ইমেজ, যেমন অংশগ্রহণকারী মুখ ইত্যাদি ডিসপ্লে হয়। পৃষ্ঠা 15। আউটপুট ডিভাইস। কম্পিউটারে প্রসেস আর অর্গানাইজ হওয়ার জন্য অনেক ডাটা ফিড করা হয়ে থাকে। উপযোগী ফর্মে প্রসেস হওয়ার ডাটাকে আউটপুট বলা হয়। কম্পিউটার ইউজারের আবশ্যকতা এবং ব্যবহার হতে থাকা হার্ডওয়্যার আর সফটওয়্যারের ভিত্তিতে বিভিন্ন প্রকারের আউটপুট জেনারেট করে। আপনারা কম্পিউটার দ্বারা প্রস্তুত আউটপুটকে দেখতে, শুনতে, প্রিন্ট করতে পারবেন। নিজেদের ডেস্কটপে মনিটর স্ক্রিনে আপনারা তথ্য দেখতে পারবেন। কিছু কিছু প্রিন্টার্স সাদা কালো অক্ষর এবং গ্রাফিক্স বার করে, আর কিছু কিছু প্রিন্টার্স রঙিনও ছাপে। এজন্য আপনারা রঙিন ডকুমেন্টস, ফটোগ্রাফস আর ট্রান্সপারেন্সি প্রিন্ট করতে পারবেন। কম্পিউটারে স্পিকার্স আর হেডসেটের মাধ্যমে আপনারা সাউন্ড, মিউজিক আর ভয়েস শুনতে পারবেন। মনিটর সেই আউটপুট ডিভাইস হয় যার উপরে আমরা নিজেদের চোখের টেক্সট, গ্রাফিক্স আর ভিডিও দেখতে পারি। মনিটর ইনফরমেশন ইলেকট্রনিক পদ্ধতিতে থাকে, যেটা কিছু সময়ের জন্য ডিসপ্লে হয়। এই জন্য মনিটর ইনফরমেশনকে সফট কপি হিসেবে মানা হয়ে থাকে। ভিডিও কার্ডকে ডিসপ্লে অ্যাডাপ্টারের নামেও জানা যায়। এটা এক প্রকারের এক্সপ্যানশন বোর্ড হয়, যেটা ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত হয়ে থাকে আর কম্পিউটার ক্রিয়েটেড ইমেজেসকে মনিটরের জন্য জরুরি ইলেকট্রনিক সিগন্যালসে কনভার্ট করে। এটা মনিটরে পাঠানো যথাসম্ভব বেশি রেজলিউশন, রিফ্রেশ রেট আর রঙের সংখ্যা নির্ধারিত করে। প্রিন্টার এমন এক আউটপুট ডিভাইস হয় যেটা কাগজের উপর ফিজিক্যাল মাধ্যমে টেক্সট আর গ্রাফিক্স ছাপে মুদ্রিত করে। ফিজিক্যালি এক্সিস্ট করা প্রিন্টেড ইনফরমেশনকে হার্ড কপি বলা হয়। ডট ম্যাট্রিক্স প্রিন্টার লো কোয়ালিটি ইমেজেস প্রিন্ট করে। এই প্রিন্টার ডট থেকে ইমেজেস বানানোর জন্য হ্যামার আর রিবনে ব্যবহার করে। প্রিন্টেড ইমেজের হায়ার রেজলিউশনের জন্য বেশি মাত্রায় ডট হ্যামারের প্রয়োগ করা হয়। ম্যানুফ্যাকচারার আর প্রিন্টারের মডেলের ভিত্তিতে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে প্রিন্টেড মেকানিজমে 9 থেকে 24 পর্যন্ত পিন থাকে। পিনের সংখ্যা বেশি হওয়া অর্থ হচ্ছে বেশি ডট প্রিন্ট হওয়া, যার ফলে হায়ার প্রিন্ট কোয়ালিটি প্রাপ্ত হবে। ইঙ্কজেট প্রিন্টার কাগজের উপর তরল কালির ছোট ছোট ফোঁটা ছিটিয়ে ক্যারেক্টার্স আর গ্রাফিক্স তৈরি করে। ইঙ্কজেট প্রিন্টারে কোয়ালিটি, রেজুলেশন বা শার্পনেস এবং ক্ল্যারিটি দ্বারা মাপা হয়ে থাকে। আউটপুট প্রিন্টারের রেজুলেশন পার ইঞ্চ ডটস ডিপিআই এর সংখ্যা দ্বারা মাপা হয়। বেশি ডিপিআই অর্থ হচ্ছে উত্তম প্রিন্ট কোয়ালিটি। ইঙ্কজেট প্রিন্টারে কালির ফোঁটা ডট হয়। পৃষ্ঠা 16। লেজার প্রিন্টার্স। কাগজের ওপর হাই কোয়ালিটি ইমেজ বার করার ফটোকপিয়ার মেশিনের মতো কাজ করতে থাকে। হাই স্পিড প্রিন্টারকে লেজার প্রিন্টার বলা হয়। লেজার বিম লাইট সেন্সিটিভ ড্রামের ওপর ইমেজের আকৃতি তৈরি করে। ড্রাম ফাইন পাউন্ডারিং গ্রহণ করে আর টোনারকে ট্রান্সফার করে, যেটা কাগজের ওপর ইমেজ ক্রিয়েট করে। স্পিকার্স কম্পিউটারে অডিও আউটপুট ডিভাইস হয়, যেটা মিউজিক, স্পিচ আর বিপসের মতো অন্যান্য আওয়াজ বার করে। স্টোরেজ ডিভাইসেস পূরক, স্থায়ী, সেকেন্ডারি আর বেশি স্টোরেজের রূপে পরিচিত। এটা ভবিষ্যতের জন্য ডাটা, ইনস্ট্রাকশন আর ইনফরমেশন রাখতে পারে। কল্পনা করুন আপনারা এক বিশেষ রিপোর্ট প্রস্তুত করার জন্য কম্পিউটারে অনেকক্ষণ কাজ করেন, কিন্তু সেইটা শেষ করার জন্য আরও কয়েক ঘন্টা কম্পিউটারে কাজ করার প্রয়োজন রয়েছে, যেটা আপনারা পরের দিন করতে পারেন। এই ক্ষেত্রে স্টোরেজ ডিভাইসেস ছাড়া সেই জায়গা থেকে নতুন করে শুরু করার প্রশ্নই ওঠে না। এই জন্য আপনাদের নিজেদের কাজ কখনো সেভ করে রাখার জন্য সেকেন্ডারি স্টোরেজ আর পূরক স্টোরেজের আবশ্যকতা হবে, যাতে আপনারা সেই কাজটা পরে আবার কখনো শুরু করতে পারবেন। আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকে ক্যারি করতে পারবেন। ফ্লপি ডিস্ক এক প্রকারের স্টোরেজ ডিভাইস হয়, অর্থাৎ এতে ডাটা স্টোর করা যেতে পারে। সাধারণত এখানে ফ্লপিস আর ডিস্কটেটিস বলা হয়। ফ্লপি স্থানান্তরীয় হয়, অর্থাৎ একে একে কম্পিউটার থেকে সহজেই অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যেতে পারে। ফ্লপি 2 কমন আকারে পাওয়া যায়, যেগুলির ব্যাস 3.5 ইঞ্চি আর 5.5 ইঞ্চি হয়। 5/5 1/4 হয়। ফ্লপি ডিস্ক
ড্রাইভ FDD এক প্রকারের ডিভাইস উপকরণ হয় যেটা ফ্লপির উপর রিড আর রাইট করতে পারে, অর্থাৎ সেটার উপর কাজ করতে পারে। হার্ড ডিস্ক ড্রাইভ এক প্রকারের স্টোরেজ ডিভাইস হয় যাতে এক বা একাধিক বৃত্তাকার প্লেট থাকে যেগুলো ডাটা, নির্দেশ এবং তথ্য স্টোর করার জন্য চুম্বকীয় কণা ম্যাগনেটিক পার্টিকলস ব্যবহার করে। প্রত্যেক প্লেটে দুটি প্রান্ত রিড আর রাইট থাকে। এগুলির মধ্যে প্রত্যেক প্লেটের আর সেটার ধারে ট্র্যাকের সংখ্যা এক সমান হয়, আর ট্র্যাকের সেই অবস্থা যেটা সকল প্লেটকে বিভাজিত করে সিলিন্ডার বলে। সকল কম্পিউটার নোটবুকে কমপক্ষে একটা হার্ড ডিস্ক অবশ্যই থাকে। পৃষ্ঠা 17। এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা বাহ্যিক হার্ড ড্রাইভ এক্সটার্নাল হার্ড ড্রাইভ ও ইন্টারনাল হার্ড ড্রাইভের মতোই হয়, যেটাকে কম্পিউটারের সাথে যুক্ত করা যেতে পারে। বক্তব্যের তাৎপর্য হচ্ছে এই যে এক্সটার্নাল হার্ড ড্রাইভ এক প্রকারের হার্ড ড্রাইভ হয় যেটাকে কম্পিউটারের সাথে USB 2, ফায়ারওয়্যার 400 আর ইসার্টের দ্বারা সহজেই যুক্ত করা যেতে পারে। এক্সটার্নাল হার্ড ডিস্কের স্টোরেজ ক্ষমতা 4 GB বা তার থেকে বেশি হতে পারে। সিডি-রোম কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরির মতো কম্প্যাক্ট ডিস্ক হয় যাতে কম্পিউটার দ্বারা অ্যাক্সেস করার যোগ্য ডাটা থাকে। সিডি-রোম আর মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন সমেত কম্পিউটার সফটওয়্যার বিতরণ করার জন্য জনপ্রিয় হয়। এতে ডিস্কের উচ্চতম ক্ষমতা পর্যন্ত যে কোনো ডাটা স্টোর করা যেতে পারে। এক স্ট্যান্ডার্ড 120 MB সিডি-রোমে 650 বা 700 MB ডাটা থাকে। সিডি-রোম ড্রাইভ কম্প্যাক্ট সিস্টেম স্টোর বা ইনফরমেশনস রিড করার ডিভাইসকে সিডি-রোম ড্রাইভ বলা হয়। বেশিরভাগ সিডি-রোম ড্রাইভ সিস্টেম ইউনিটের ভিতরে অবস্থিত থাকে। আপনারা প্রায় সিডি ড্রাইভে একটার সংখ্যা যেমন 16x, 40x বা 52x দেখতে পারেন। সাধারণত এই সংখ্যার অর্থ হয় ড্রাইভের স্পিড। বেশি সংখ্যা অর্থ হচ্ছে বেশি দ্রুত ড্রাইভ। এক্স এর অর্থ এই যে অরিজিনাল সিডি স্ট্যান্ডার্ডের তুলনায় ড্রাইভের ট্রান্সফার রেট কত গুণ বেশি। সিডি রেকর্ডেবল কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল মাল্টি সেশন কম্প্যাক্ট ডিস্ক হয় যাতে আপনারা নিজেদের ডাটা যেমন টেক্সট, গ্রাফিক্স, অডিও রেকর্ড করতে পারেন। সিডিআর ব্যবহার করে আপনারা এক অংশে একবার রাইট করতে পারবেন আর পরে দ্বিতীয় অংশে রাইট করতে পারবেন। আপনারা কেবল একবারই প্রতিটি অংশের উপর রাইট করতে পারবেন, কিন্তু আপনারা ডিস্কের কন্টেন্ট ইরেজমেন্ট করতে পারবেন না। বেশিরভাগ সিডি-রোম ড্রাইভ সিডিআর রিড করতে পারে। আপনারা সিডিআরে সিডি রেকর্ডার বা সিডিআর ড্রাইভ বিশেষ সফটওয়্যারে প্রয়োগ করে রাইট করেন। সিডিআরডব্লিউ সিডি রিরাইটেবল সিডিআরডব্লিউ এক প্রকার ইরেজেবল ডিস্ক হয় যেটা আপনাদের অনেকবার রাইট করার আর ইরেজ করার স্বাধীনতা প্রদান করে। শুরুতে একে ইরেজেবল সিডি বলা হতে পারে, পরে একে সিডিআরডব্লিউ নাম প্রদান করা হয় যেটা সিডিআর একে একবারে রাইট করার তুলনায় বেশি লাভদায়ক হয়। সিডিআরডব্লিউ ওপরে রাইট করার জন্য আপনাদের কাছে সিডিআরডব্লিউ সফটওয়্যার আর সিডিআরডব্লিউ ড্রাইভ অবশ্যই থাকা উচিত। সিডিআরডব্লিউ রেকর্ডার সিডিআরডব্লিউ ওপর 700 MB পর্যন্ত ডাটা রিরাইট করতে পারে। এই ড্রাইভে 52x পর্যন্ত রাইট স্পিড, 32x পর্যন্ত রিরাইট স্পিড আর 52x পর্যন্ত রিড স্পিড থাকে। ম্যানুফ্যাকচারার বিশেষ রূপে উদাহরণস্বরূপ এই প্রকার 52 or 32 or 52 লেখেন। ডিভিডি-রোম ড্রাইভের মাধ্যমে ডিভিডি-রোম ডিস্কে স্টোর করা ইনফরমেশনস রিড করা হয়। রিড অনলি বলতে এটা বোঝায় যে ডিস্কে স্টোর করা ইনফরমেশনকে বদলানো যাবে না। ডিভিডি-রোম ডিস্ক সাইজ আর শেপের সিডি-রোম ডিস্কের সমানই হয়, এতে এটা অনেক বেশি ইনফরমেশন স্টোর করা যেতে পারে। পৃষ্ঠা 18। ফ্ল্যাশ ডিভাইস এবং থাম্ব ডিভাইস হচ্ছে কম্পিউটার স্টোরেজের নবীনতম ফর্ম। এইসব ডিভাইসকে কম্পিউটারে ইউএসবি পোর্টের সাথে যুক্ত করা যেতে পারে। ইউজার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দ্বারা ডকুমেন্ট, ফটো, মিউজিক আর ভিডিওকে সহজেই এক কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে স্থানান্তরিত করতে পারেন বা পাঠাতে পারেন। পেন ড্রাইভের সবথেকে বড় লাভ হচ্ছে এটা যে একে সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেতে পারে, কারণ এটা আকারে অত্যন্ত ছোট আর ওজনেও হালকা হয়। এর ক্ষমতা 16 MB থেকে 64 GB পর্যন্ত হয়। এটা ডাটাকে দ্রুত স্থানান্তরিত করতে পারে। স্মার্ট কার্ড ক্রেডিট কার্ডের মতোই প্লাস্টিকের কার্ড হয় আর এতে মাইক্রোচিপের রূপে বড় মাত্রা ইনফরমেশন থাকে। স্মার্ট কার্ড ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের থেকে দু প্রকারে আলাদা হয়। প্রথমত এতে বড় মাত্রা ইনফরমেশন স্টোর করা যেতে পারে এবং দ্বিতীয়ত এতে ডাটাকে সহজে রিঅ্যারেঞ্জ, পুনঃব্যবস্থিত, ডিলিট আর অ্যাড যুক্ত করা যেতে পারে। স্মার্ট কার্ড দু প্রকারের হয়। এক প্রকারের স্মার্ট কার্ডে এক ডাম্প কার্ড থেকে যাতে কেবল মেমোরি থাকে, এই কার্ড ইনফরমেশন স্টোর করার কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রকারের স্মার্ট কার্ড সত্যি স্মার্ট হয় আর এতে মেমোরির সাথে মাইক্রো প্রসেসরও সামিল থাকে। এই কার্ডে বাস্তব কার্ডের ওপর স্টোর করা ডাটার ব্যাপারে নির্ণয় গ্রহণ করার ক্ষমতা থাকে। কোনো স্মার্ট কার্ডকে কার্ড রিডারের সাহায্যে কানেক্ট করা হলে আপনারা কার্ডে স্টোর করা তথ্য পড়তে পারবেন আর সেগুলোকেও আপডেটও করতে পারবেন।
ক্লাউড স্টোরেজ হচ্ছে এক প্রকার ইন্টারনেট পরিষেবা যেটা কম্পিউটার ইউজারকে স্টোরেজ সংগ্রহ করার ক্ষমতা প্রদান করে। বেশ কিছু সার্ভিস প্রোভাইডার সেবা রয়েছে যারা মাসুল নিয়ে বা বিনা মাসুলে বিভিন্ন প্রকার স্টোরেজ প্রদান করে থাকে। এদের মধ্যে কেউ কিছু বিশেষ প্রকার ফাইল যেমন ফটো আর ইমেল ইত্যাদির জন্য স্টোরেজ প্রদান করে, যখন কি কেউ যে কোনো প্রকারের ফাইলের জন্য স্টোরেজ প্রদান করে। কিছু স্টোরেজ প্রোভাইডার হচ্ছে উইন্ডো লাইভ, স্কাই ড্রাইভ, ফ্লিকার, পিকাসা, ইউটিউব এবং ফেসবুক ইত্যাদি। নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ বা এনএএস সার্ভার। নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ এনএএস ও কম্পিউটার স্টোরেজের এক অন্য সাধারণ রূপ হয়। এনএএস সাধারণত এক পদ্ধতি হয় যেটা বিজনেস এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল শেয়ার করার কাজে ব্যবহৃত হয়। এনএএস সাধারণত নেটওয়ার্ক সার্ভারের সাথে যুক্ত থাকে, যেটা একমাত্র উদ্দেশ্য হয় স্টোরেজ প্রদান করা। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো ইউজার আর ডিভাইস এনএএস ডিভাইসের ওপর ফাইলের সাথে কাজ করতে পারেন।